আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল চলে যাচ্ছি আমরা আমাদের যে বাকি জমিগুলো আছে খালি, ওগুলোতে ধানের চারা রোপণের উদ্দেশ্যে। মূলত আমাদের এই ৩ টে জমিতে ধানের চারা লাগানো বাকি ছিল। গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পাশে একটি জমিতে আমাদের ওটাতে আমরা ধানের চারা লাগানো হয়েছিল। তো আমাদের এই ৩ টে জমি বাকি থাকার কারণে আমরা এটাতে আজকে ধানের চারা লাগাবো। তো কথা বলতে, বলতে আমাদের আলিগুলো উঠানো শেষ। আমরা এগুলোকে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে ধানের চারা লাগাতে। আমাদের আসার আগে থেকে আব্বু আমাদের এই যে জমিগুলোতে আমরা আজকে ধান লাগাবো ওগুলা পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছিল। যেহেতু আব্বু অনেক আগে থেকে ওগুলো করতেছে। তো আব্বু না আসার পর আমিও আব্বুর সাথে এগুলো পরিষ্কার করতেছি। আর যদি ভালোভাবে যদি আপনার ঘাসগুলো না পরিষ্কার করা হয় এতে করে আপনার ধানের ফলনটাও কম হয়। তো ভালো করে পরিষ্কার করে আমরা আমাদের জমিটাকে ভালোভাবে রেডি করতেছিলাম। ওইদিকে তাদেরকে আমরা বলে দিয়েছি যে এভাবে যেভাবে আমরা বলে দিয়েছি তারা এভাবেই ধানের চারাগুলো লাগাইতেছে। এতে করে তাদের কাজেও সমস্যা হচ্ছে না, আমাদের কাজেও সমস্যা হচ্ছে না। তো দুজনের কাজেই ২ গতিতে চলতেছে। তাদেরকে আমরা যেহেতু আগেই বলে দিয়েছিলাম যে ধানের চারাগুলো যেন ভালো করে রোপণ বসিয়ে দেয়। যাতে এতে করে ধানের চারা যেন না ওঠে পানির ঢেউ বা অথবা বিভিন্ন সময় আপনার হালে উঠে যায়। তো দেখতে, দেখতে আমাদের এই জমিটা রোপণের কাজ শেষ। তো এর সাথে, সাথে আমাদের আরও ২ টো জমিও আজকে রোপণের কাজ হয়েছিল। তো এখন যে ভিডিওতে যে জমিগুলো দেখছেন এগুলো আজকে আমরা রোপণের কাজ করেছিলাম। যেহেতু সময় না থাকার কারণে এবং আমাদের এই ভিডিও করে আপনাদেরকে দেখাতেই পারি নাই।